আহ ওকে, এই যে আমি হচ্ছে তোর ড্রাগগুলো এখানে শর্ট করছি এবং অ্যাভারেজ স্কোরের ভিত্তিতে দেখতে পাচ্ছি যে এই ড্রাগটা অ্যাভারেজ স্কোর সবার সাথে বাইন্ডিং অ্যাভারেজ স্কোর সব প্রোটিনের সাথেই ভালো। তারপরে এইটা, তারপরে এইটা, এইভাবে যদি আমরা কম্পারেটিভলি অ্যাভারেজ বাইন্ডিং স্কোর দেখি এবং প্রোটিন গুলার যদি বাইন্ডিং স্কোর দেখি যে প্রোটিন গুলা হচ্ছে অ্যাভারেজে কার সাথে ভালো বাইন্ড করছে, সো এদিক থেকে যদি দেখি তাহলে উপরে প্রোটিন, তারপরে এইভাবে সিরিয়াল করা আছে। সো প্রোটিন গুলো এদিক থেকে সিরিয়ালি আছে, এটার স্কোর ভালো, তারপরে এটা স্কোর। সো আমরা যদি এখন এখানে থেকে দেখি যে এই লিগ্যান্ডটা, এই লিগ্যান্ডটা সব থেকে ভালো বাইন্ড করছে দেখতে পাচ্ছি হচ্ছে এই প্রোটিনের সাথে, আলফা ফোল্ড একটা প্রোটিন 10 পয়েন্ট এত। তো এটাতে আমরা লক করলাম যে এটা দেখবো। তারপরে বেস্ট বাইন্ডিং করছে 9.2, 8.9। ওকে, আমরা এই তিনটা পজিশনটা আমরা হাতে রাখলাম যে দেখবো। এবং সেকেন্ডের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে হচ্ছে সব থেকে ভালো হচ্ছে 8.1 এবং 7.9, এরপরে নাই। থার্ড থার্ডের ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি যে থার্ডটা হচ্ছে সব থেকে ভালো বাইন্ড করছে, থার্ডটা সব থেকে ভালো বাইন্ড করছে প্রথমটার সাথেই মোটামুটি কমন মিলতেছে। তারপরে এইটা সিমিলারলি সবাই দেখা যাচ্ছে সব প্রথম দুইটা প্রোটিনই সবার সাথে ভালো বাইন্ড করছে। সো আমার মনে হয় যে একটু টাফ হয়ে যাবে পরবর্তীগুলোতে যেতে, কারণ আমরা এই প্রোটিনটা নিয়ে নিচ্ছি। সো আমি যদি এই ইন্টারেকশনটা দেখার কথাই বলি, হ্যাঁ, যে এই ইন্টারেকশন এই প্রোটিনের সাথে এই আলফা ফোল্ড প্রোটিনের সাথে এই ইন্টারেকশনটা দেখবো 7138806। সো এটার জন্য আমাদের আগে যে মলিকুলার ডকিং করার পরে যে রার ফাইলটা ডাউনলোড করছি সেটার জন্য দেখা লাগবে। সো আমি জানি না এখানে কোনটা আলফা ফোল্ড প্রোটিন, তাই আমি একটা নতুন প্রোটিন নেই। 3F ওইটাই নেই, যে 6I4Q ওইটা নেই। হ্যাঁ, এই যে এটা। সো এটারে এক্সট্রাক্ট করার পরে এইখান থেকে শিট ম্যান, কি করছস? আচ্ছা, এই যে ম্যাক্রোমলিকুল, এগুলারে করলে ম্যাক্রোমলিকুল আসবে। হ্যাঁ, সো এই ম্যাক্রোমলিকুলে এইটা হচ্ছে আমার প্রোটিনের পিডিবিকিউটি ফাইল। প্রোটিনের পিডিবিকিউটি ফাইলটাকে আমরা হচ্ছে ওপেন করব, আগে ওপেন করব বায়োভিয়া ডিসকভারি স্টুডিওতে। ওকে, এটা ওপেন হয়েছে প্রোটিনটা। আমরা এখন লিগ্যান্ডটা খুঁজি। লিগ্যান্ডটা আমাদের এইটার সাথে লিগ্যান্ড ছিল 9.2 বেসড বাইন্ডিং। এইটা দেখি, হ্যাঁ, 9.2 বেসড বাইন্ডিং, সেটা হচ্ছে 713488806, 713। ওইটা তো এখানে পাওয়া যাচ্ছে না, জানি না পরে কত কোনগুলো করছে। 713848806। ওকে, এই যে এটা আছে। তো এইটারে এভাবে ড্র্যাগ এন্ড ড্রপ করে দিয়ে যায়, এখানে ছেড়ে দিলাম। তো এই যে এইখানে হচ্ছে আগে এটার একটু সাদা করে নিই স্ক্রিপ্টটা, আমার তো কালো ব্যাকগ্রাউন্ড থাকলে হবে না। ওকে, এই যে এই একটা কমপ্লেক্স। সো তুই চাইলে এই কমপ্লেক্সের একটা ছবি নিতে পারিস, যে এই যে প্রোটিনের সাথে লিগ্যান্ডটা বাইন্ডিং এ আছে। তো এইটা হচ্ছে রাইট ক্লিক করে সিলেক্ট করে, রাইট ক্লিক করে চাইলে প্রোটিনটার কালার কাস্টম করে চেঞ্জ করে দিতে পারিস। কালার যদি দেই, বল এন্ড স্টিক করে দিয়ে, তো এই যে দেখা যাচ্ছে যে আমাদের এখানে লিগ্যান্ড প্রোটিনের ভিতরে এই যে লিগ্যান্ড। সো এইটা যদি সেভ করতে চাস তাহলে এখান থেকে জাস্ট ফাইলে যেতে হবে, সেভ অ্যাজ করতে হবে, করে যে কোনো একটা জায়গায়, হ্যাঁ, সাপোজ এই জায়গায় এটা পিএনজি ফরম্যাট, জেপিজি পিএনজি ফরম্যাটটা, হ্যাঁ, কমপ্লেক্সের পিএনজি ফরম্যাটটা নিয়ে নিলাম। ওকে, এখন লিগ্যান্ড প্রোটিন ইন্টারঅ্যাকশন দেখতে হবে। লিগ্যান্ড প্রোটিন ইন্টারঅ্যাকশন দেখার জন্য আমার লিগ্যান্ডটাকে সিলেক্ট করে লিগ্যান্ডকে ডিফাইন করতে হবে, ডিফাইন এজ আ লিগ্যান্ড।
ডিফাইন করা হয়ে গেছে। এখন এই যে লিগ্যান্ড ইন্টারঅ্যাকশনে আমাকে ক্লিক করতে হবে। সো এইখান থেকে আমরা লিগ্যান্ড প্রোটিন ইন্টারঅ্যাকশনটা দেখতে পাবো যে লিগ্যান্ডটা কোন কোন প্রোটিনের ওই প্রোটিনের কোন কোন রেসিডিউ এর সাথে ইন্টারঅ্যাক্ট করছে। সো এটা হচ্ছে একটা 3D মোড ভিজুয়ালাইজেশন। তো আমরা একটা 2D দেখবো। যদি 2D দেখি, সো এই যে কয়টা রেসিডিউ আছে আমরা এটা দেখতে পারবো যে কয়টা রেসিডিউ আসলে এখানে 1 2 3 4 এই 5টা রেসিডিউ কভার করছে। হ্যাঁ, ওকে। তো আরেকটা যদি দেখি, সো এইভাবেই অ্যাকচুয়ালি তো এইটারও যদি নেওয়া হয় তো এখানে সিলেক্ট করে রেখে এটা এই ছবিটা নিতে হবে। বেসিক্যালি 2D এই ছবিটা লাগে। আহ, এইটাকেও সেভ অ্যাজ এ গিয়ে সেভ অ্যাজ এ গিয়ে এভাবে জেপিজি পেনজি সেভ করে দিলে 2Dটা সেভ হয়ে যায়। তো আমার এই ইন্টারেকশনটা খুব একটা ভালো লাগতেছে না। আমি দেখতে চাই যে নেক্সট আরো একটা ইন্টারেকশন এটার সাথে আছে কিনা। আর কে ভালো করছে আমি এটা সেভ করতে চাই না। সো এই প্রোটিনের সাথে মোটামুটি 8.1 আছে এটার 93344। সো আমি আগে এটারে ওপেন করব। নাইন থ্রি থ্রি ফোর ফোর 93344। এই যে এটা। সো এটারে আমি ড্র্যাগ এন্ড ড্রপ করব এখানে। ড্র্যাগ এন্ড ড্রপ করার পরে এই যে আমার হচ্ছে লিগ্যান্ড। সো আমি লিগ্যান্ডকে যদি চেঞ্জ করতে চাই আবার সিলেক্ট করার পরে কাস্টম একটা কালার পিক করলাম, বল এন্ড স্টিক করলাম, অ্যাপ্লাই করে দিলাম। দেন এই যে আমার এখানে হচ্ছে লিগ্যান্ড চলে আসলো। এন্ড দেন লিগ্যান্ডটাকে আমি ডিফাইন করে দিলাম। ডিফাইন করার পর ইন্টারেকশনটা দেখলাম। এইখান থেকে ইন্টারেকশনটা দেখা যাচ্ছে যে খুব একটা ভালো না, আমার পছন্দ হয় নাই। সো এইটা হচ্ছে ইন্টারেকশন সিএম রেসিডিউ কভার। সো এইভাবে আসলে বেশ কয়েকটা দেখার পরে যে এখান থেকে যে কার রেসিডিউটা কার সাথে কোন প্রোটিন রেসিডিউ গুলো ম্যাক্সিমাম পাওয়া যায় বা বেটার পাওয়া যায়, সব থেকে ভালো পাওয়া যায়, সেইটাকে ফাইনালি সিলেক্ট করে শুধুমাত্র স্কোরের ভিত্তিতেই না, আমরা নন বন্ডিং ইন্টারেকশনটাও দেখছি। নন বন্ডিং ইন্টারেকশন এবং স্কোর দুইটা মিলায়া যেটা ভালো সেটাকে আমরা বেস্ট লিড হিসেবে সিলেক্ট করব। ভিজুয়ালাইজেশন মূলত এটাই। আর সেভের বিষয়গুলো হচ্ছে যে এগুলো সেভ, আর এগুলা এডিট মেডিট করতে হইলে যে কোনো একটা আগে সিলেক্ট করতে হয়। আর বেসিক্যালি এইখানে আসলে যখন এইটারে আরেকটু করা যায়, এটারে বল স্টিক করলে এখান থেকে বল এন্ড স্টিক করে অ্যাপ্লাই করে দিলে এটা বল এন্ড স্টিক হয়ে গেল। আর এইগুলারে লেবেলিং করা যায় এখান থেকে প্রোটিন গুলা। সো প্রোটিন গুলা আর 3টা প্রোটিন আগে সিলেক্ট হতে হবে। সিলেক্ট হওয়ার পরে রাইট ক্লিক করে প্রোটিন অপশনে এসে যদি চাস সেটারে হচ্ছে লাইন করে অ্যাপ্লাই করে দিলি। এন্ড দেন আবার রাইট ক্লিক করে লেবেল অ্যাড অ্যাডে এসে অ্যামিনো অ্যাসিড এই যে 3 লিটারে এটা অন্য একটা ফন্ট সাইজ দিয়ে ব্ল্যাক কালার দিয়ে অ্যাপ্লাই করে দিলে এই যে লেবেলিং গুলা অ্যামিনো অ্যাসিড লেবেলিং হয়ে গেল যে এই প্রোটিনে এই লিগ্যান্ডের সাথে এই অ্যামিনো অ্যাসিড গুলা কি কি ধরনের বন্ড করছে এটা আমরা 2D তে দেখতে পাচ্ছি। যে 2D তে দেখতে পাচ্ছি এইগুলা পাই সিগমা পাই সালফার, হ্যাঁ, অ্যালকাইল পাই অ্যালকাইল কোনটা বন্ড। সো এগুলা বা হাইড্রোজেন বন্ড, এখানে হাইড্রোজেন বন্ড একটা আছে নাই, যদিও হাইড্রোজেন বন্ড।
সো এইভাবেই মোটামুটি এই ফিগারটা জেনারেট করতে গেলেও এটাকে ফাইলে গিয়ে সেভ অ্যাজ করে পিএনজি আকারে সেভ করে নিতে হবে যে কোনো ফোল্ডারে। সো মোটামুটি এটা ভিজুয়ালাইজেশন আপাতত ডকিং এর জন্য। হ্যাঁ, ট্রাই করলে হয়ে যাবে।